কাতলা মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির তরকারি। নিশ্চয়ই এই রান্নাটা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আর আমি আজকে কিভাবে তৈরি করেছি দেখে নিন পুরো রেসিপিটা। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, একদম স্পেশাল একটা মশলা দিয়ে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, আর ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে চাপিয়ে নিয়েছি তেল, আর তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। কাতলা মাছের মাথা ভাজার সময় কিন্তু খুব জোরে জোরে ফুটে ওঠে, তার জন্য ঢাকা দিয়ে মাছের মাথাটা ভেজে নিলাম। কড়া করে মাছের মাথাটা ভেজে নিয়েছি, তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে। বাঁধাকপির তরকারি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ দিয়ে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা ধনে, ছোটো চামচের মাপ করে 1.5 চামচ দিলাম গোটা ধনে। দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা মশলাটা ভেজে নিচ্ছি। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করার জন্য প্রথমে বাঁধাকপিটা কেটে নিয়েছি। বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়িতে জলটা ঝরতে দিয়েছি। কেটে নিয়েছি টমেটো, নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ, আর কেটেছি ডুমো ডুমো করে আলু। সব উপকরণগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করছি। কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। যদি বাঁধাকপির পরিমাণে বেশি থাকে তাহলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বাড়াতে হবে। আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপি কেটেছি, তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে নিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া দেব। আলুটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে নিয়ে সমানে নাড়াচাড়া দেবো। পেঁয়াজটাও একদিকে ভাজা হবে, অন্যদিকে কিন্তু এর সাথে আলুটাও ভেজে নেওয়া হয়ে যাবে। 10 মিনিটের মতন আলুটা সমানে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো। আমি এখানে 3টে ছোটো সাইজের টমেটো কেটেছি। টমেটো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিটা। একটু করে বাঁধাকপি দেবো আর নাড়িয়ে দেবো। যেহেতু লবণ দেওয়া আছে, বাঁধাকপিটা কিন্তু মজতে খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে, আর সেই জলেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিতে আলাদা করে কিন্তু জলের ব্যবহার করব না। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল বের হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপিটা একটু একটু করে দেবো আর নাড়িয়ে নেব। এখন কিন্তু নাড়াচাড়া দিতে দিতে বাঁধাকপিটা অনেকটাই কমে এসছে, আর যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে, আর অনেকটা কিন্তু এর থেকে জলও বেরিয়েছে। যখন কিছুটা কমে আসবে তখন আমি আবারও দিয়ে দিচ্ছি বাকি কপিটা। একবারে কিন্তু পুরো বাঁধাকপিটা দেব না, একটু করে দেবো আর সমানে নাড়িয়ে নেব। আপনারা চাইলে হালকা করে কোনো থালা ঢাকা দিয়েও কিন্তু করতে পারেন। আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি।
এখন সম্পূর্ণভাবে বাঁধাকপিটা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চাপা ঢাকা। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। 10 থেকে 15 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি, আর ভালো করে এখন নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাঁধাকপিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাঝখানটা একটুখানি গর্ত মতন করে নিচ্ছি। মাঝখানটা একটুখানি ফাঁক রেখে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে নিয়ে আবারও এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। সাইডে যেগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে পুরোপুরিভাবে বাঁধাকপি দিয়ে ঢেকে দিলাম। এতে করে বাঁধাকপিটার মধ্যে কিন্তু পুরো মাছের মাথার একটা খুব সুন্দর গন্ধ বের হবে। তাছাড়াও মাছের মাথাটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখনও কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণে জল বের হচ্ছে। দিয়ে দিলাম চাপা ঢাকা। বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে দিয়ে দিচ্ছি আবারও আমি চাপা ঢাকা। অন্যদিকে ভাজা মশলাটাও একদম গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আবারও ঢাকনাটা খুলে নিলাম। ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর মাছের মাথাটা যেহেতু বাঁধাকপির মধ্যে দিয়েছিলাম তার জন্য অনেকটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাঙতে খুব একটা অসুবিধা হচ্ছে না। ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা মশলাটা। আমি এখানে 1 চামচ দিলাম ভাজা মশলাটা। দিয়ে দিচ্ছি চিনি। বাঁধাকপির মধ্যে একটুখানি চিনি না দিলে কিন্তু এর স্বাদটা একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে নিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু সমানে বাঁধাকপিটা নাড়াচাড়া করতে হবে। বাঁধাকপির মধ্যে কিন্তু এখনও অনেকটা পরিমাণে জল রয়েছে। 7 থেকে 10 মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে বাঁধাকপির জলটা কিন্তু এখন অনেকটাই প্রায় শুকিয়ে এসছে। দিয়ে দিলাম ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা। আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, একদম অনুষ্ঠান বাড়ির মতন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির তরকারি খেতে দারুণ লাগে। পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।